সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 10th মার্চ, আর আজকে হচ্ছে আমার মেয়ের 10th মান্থ বার্থডে। তো সেটাই সেলিব্রেট করব। তার আগে যাব একটু তানিশকে, একটা জিনিস কেনার আছে। চলো যেতে যেতে তোমাদেরকে বলবো কি কেনার আছে, তোমরা দেখতেই পাবে। তো চলো আগে রেডি হয়ে নিই, মেয়েকেও রেডি করি নিই, সবাই মিলে একসাথেই যাব। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, এবার আমরা যাব। মেয়েকে ভেবেছিলাম নিয়ে যাব, রেডিও করিয়েছি, কিন্তু মেয়ে ঘুমিয়ে গেল, তো ওকে বাড়িতে রেখেই যাচ্ছি। তো চলো যাই। বাড়ি থেকে আমি আর আমার মা গিয়েছিলাম, আর ওখান থেকে গিয়েছিল দিদি আর জামাইবাবু। তো তানিশকে চলো গিয়েছিলাম। তো এবার বলি কি কিনতে গিয়েছিলাম। মেয়ের কান ফোটাবো, সেই কারণে একটা ডায়মন্ড ইয়াররিং কিনতে গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ও প্রথম কান ফোটাবে ডায়মন্ড ইয়াররিং দিয়েই, তো সেটাই কিনতে গিয়েছিলাম। এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার ভীষণ পছন্দও হয়েছিল, কিন্তু আমি না একটু সলিড ডায়মন্ড চাইছিলাম আমার রেঞ্জের মধ্যেই। তো সেইটা আমি কিছুতেই পাচ্ছিলাম না। প্রথমে তো আমরা এই রিংগুলো দেখছিলাম যে ওর রিং পরতে সুবিধা হবে, কিন্তু ওনারা বলল রিংটা আরও অনেক বড় হবে ওর মুখে। তো সেই কারণে আমরা টাবই দেখলাম, কিন্তু পছন্দ না হয় আমরা বেরিয়ে চলে এসেছি। ক্যাটলিনে গেলাম, সেখানে আমাদের বেশ কিছু কালেকশন খুব পছন্দ হয়েছিল, তো সেখান থেকে আমরা একটা পছন্দ করে নিয়েছি। এটা পুরো সলিড ডায়মন্ড, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার জানি, কিন্তু আমার কাছে অনেকটাই বড়। তারপর দিদিও বেশ কিছু কালেকশন দেখলো, আমিও অনেক কটা কালেকশন দেখলাম। দেখে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। রাস্তায় এই ফালুদা বিক্রি হচ্ছিল। এখান থেকে আমি না বিয়ের আগেও অনেকবার ফালুদা খেয়েছি, আমার ভীষণ পছন্দ, কিন্তু এখন যেহেতু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর খাই না। আজকে খুব মন হলো তাই খেলাম। বাড়ি এসে দেখো দিদি আমার মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছিলো, তোকে পরিয়েও নিয়েছি। কেমন লাগছে বলো? আমার মনে হচ্ছিল একটু ছোট হচ্ছে। তারপর মা, আমি, দিদি, আমার মেয়েও ছিল, সবাই মিলে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, অনেক কথা হলো। তারপর লুচি, ছোলার ডাল আর আলুর দম ওদেরকে দিলাম, ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিল, যেহেতু রাত্রি অনেকটাই হয়ে গিয়েছিল, ওরা বাড়ি যাবে। তারপর শুরু হলো কেক কাটিং। কেকটা এবারেরও না খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা। আর এখানে আমার মেয়ে মাসিমণির কোলে খেলছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই না ও এরকম একটু চুপচাপ হয়ে রয়েছে, ও এতটা চুপচাপ নয়, আসলে ঘুমটা ওর হয়তো পূরণ হয়নি। এবার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিলাম। প্রতিবারের মতন আমার বাপি আর আমার শ্বশুরমশাই আমার মেয়ে মিলে কেক কাটিং করছে, কিন্তু ও না এবার কেকটা কাটতেই চাইছিল না। আগেই বললাম ও ঘুম থেকে উঠে একটু কেমন করছিল, মানে ও ঠিকঠাক হয়তো ঘুমটা হয়নি, সেই কারণেই। তোমরা দেখতেই পাবে যে ও কেকটা কাটতেই চাইছিল না, কেক কাটার পর খাওয়াতেও চাইছিল না, কিন্তু প্রতিবার ও এরকমটা করে না, প্রতিবার ও খাইয়ে দেয়, অনেক হাসে, চিৎকার করে। এইবার হয়তো ওর ঘুমটা ঠিকঠাক করে পূরণ হয়নি, সেই কারণে। তো এই পাশে এই গাছটার মধ্যে না হ্যাপি বার্থডে সংও হয়, তো সেই কারণেই রেখেছি। তো ও দেখো খাওয়াতেই চাইছিল না, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে, একটুও হাসছিল না, সবার একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল। তাও জোর করে একটু করানো হচ্ছিল, যেহেতু এই দিনটা আর ফিরে আসবে না। তো তারপরে সবাই মিলে কেক কাটা হলো, সবাই এক এক করে ছবি তুলে নিয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে কেক টেক খেয়ে, দিদি আর জামাইবাবু চলে গিয়েছিল আগেই, তো ওদের জন্য কেক প্যাক করে দিয়ে দিয়েছিলাম। বাপি ওদের কেকটা নিয়ে গিয়েছিল, বাপিদের একটু দেরি হয়েছিল যেতে, ওরা অনেকটাই আগে চলে গিয়েছিল, যেহেতু আমার বাবার বাড়ি আর দিদি শ্বশুর বাড়ি কাছাকাছি, সেই কারণে ওখান থেকে দিয়ে দেবে, সেই কারণে। আমার মাম্মাম না এই বক্সটা খুব পছন্দ করেছে, ও ধরেই বসেছিল আর খুব সুন্দর করে ধরেছিল। তো আমার খুব ভালো লাগলো যে ওর পছন্দ হয়েছে। এখনও তো ও বোঝে না,
কিন্তু বক্স যেহেতু ওর ওই জন্য খুব পছন্দ হয়েছে। তো আজকের দিনটা কিছুটা এরকম করেই কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।